ভাই, একটু আবিরে ডাক দেন তো। আবির, আবির, বসে ডাকে। জি বস, আসতেছি বস। বস, বস আমার ডাকছেন আপনি? হ্যাঁ, তোরে তো ডাকছিলাম। এলো টাকা। সুমন ভাই, জি, আবিরের নামে 2000 টাকা লেখেন খাতার ভিতরে। ঠিক আছে। বস 2000 টাকাই দিলেন বস। তো 2000 টাকা বেতন তোর তো 2000-ই দিলাম। বস কালকে তো ঈদের দিন, আর আপনি আমার যে 2000 টাকা দিয়েছেন বস, এটা তো মনে করেন ঘর ভাড়া দিয়ে দেন বস। হ্যাঁ, আর যদি কিছু টাকা দিতেন তাহলে বস একটু আমার মালাইকা বাজার সেমাই মেমাই নিতে পারতাম বস। ফকিনির ফুলার আবার ঈদ বেটা। পয়সাস তো বেটা ফকিন আবার এত ঈদ ঈদ করস কে বেটা? আর তোর মার এত শখ কা ঈদের? গরিবের আবার ঈদ আছে বেটা। বস আমরা গরিব, গরিবের কি বস ঈদ থাকতে পারে না, শখ থাকতে পারে না বস? পয়সাস তো বেটা গরিব ফকিন নি, অগর আবার কিসের ঈদ? ঈদ হয়েছে আমার মতন বড় লোকে গলে গিয়া বেটা। বস আমরা গরিব দেখে কি বস আমরা ঈদ করতে পারবো না? বস আপনি আমার আর 200 টাকা দেন বস। 200 টাকা দিলে মালাইকা সেমাই টেমাই কিনে নিয়ে যেতে পারবো বস। আমার কাছে 5000 টাকা আছে। 5000 টাকা আমার মেয়ের জন্য, ঠিক আছে? আর ওর বন্ধু বান্ধব পাইবো ঈদের জন্য ঘুরতে, ওই 5000 টাকা লেগে রাখছি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই আর। বস 200 টাকা দেন বস। যা এখন যা। গরিবের আবার ঈদ বেড়া ফকির নিয়ে বেড়া। বস দেন না বস, বস দেন বস। তুই এখন যাবি? আমার অফিসে অনেক কাজ আছে, যা। মাথা বিরক্ত করতেছ, যা। অফিসে আমার কাজ আছে আর। যা এখন। যা। যেভাবে হোক, যে করেই হোক, আমি আমার মার জন্য সবাই কিনে নিয়েই যাব। এতে আমাকে যত কষ্ট করা দরকার আমি করব, তবু আমার মার জন্য আমি সেমাই কিনে তারপর আমি বাড়ি যাব। এই খালিদ, যাইবো? বুঝবেন মামা? দয়াগঞ্জ। হ্যাঁ, দয়াগঞ্জ যাও। বুঝলেন মামা? আমার আঁকে নেই জায়গায় নামবো। এলো মামা তোমার ভাড়া। আচ্ছা মামা। যে টাকা কাজ করেছি আমার জন্য, সিনের সময় কেনা হয়ে যাবে।
দোস্ত ঈদ ঈদ মোবারক। মোবারক। কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবির আসে কত রাখবো? আবির কথা বলতে পারি না, সৈকতে আয়সা আর বৃষ্টি টানতে গেছে। দোস্ত আবির কাছতে বলস নেই? সত্যি কথা বলতে কি, আবিরে কিছুই বলিনি। আবিরে কি অবস্থা তুই তো জানোসই দোস্ত, এই জন্য কিছুই বলিনি। দোস্ত ওর যেমনই অবস্থা হোক ও তো আমাদের বন্ধু তাই না? আজকে ঈদের দিন, আর ঈদের দিনে আবির থাকবো না, এটা হইতে পারে না দোস্ত। বন্ধু ঈদ মোবারক, কেমন ঈদ আছো? মোবারক বন্ধু, ভালো আছো? ঈদ মোবারক, কেমন আছো দোস্ত? আলহামদুলিল্লাহ। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ অনেক ভালো। বাহ, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। তুমি যে কি বলো না। কিরে এইখানে দাঁড়িয়ে কি সব কথা শেষ করবি? চল এবার যাওয়া যাক। কিরে দোস্ত কোথায় যাবি এখন? দোস্ত ও একটু যমুনা পিকচার পার্কে ঘুরতে যাবে, চল সবাই একসাথে যাই। কিরে দোস্ত, তুই দাঁড়িয়ে রইছিস, যাবি না? যামু দোস্ত, কিন্তু আবির আসুক, ও আসলে তারপর যামু। আচ্ছা দোস্ত, আবিরকে নিয়ে যাওয়ার এই জায়গায় কি দরকার আছে? তোদের কোনো দরকার নাই, বাট আমার অনেক দরকার আছে ওকে, বুঝছস? তোরা গেলে যেতে পারিস, আমি যাব না। ও আসলে তারপরে আমি যাব, ওকে? দোস্ত তুই একটু বোঝার চেষ্টা কর। আমার কিচ্ছু বোঝার নেই। দোস্ত তুই একটু বোঝা, আবির কোথায় আর আমরা কোথায়? দোস্ত ঈদ মোবারক দোস্ত। দোস্ত ঈদ মোবারক। আইসোস? কিরে তোর কখন আসার কথা ছিল আর কখন আসছস? দোস্ত মনটা বেশি একটা ভালো না দোস্ত, মায়ের বাসায় একাই তো দোস্ত, লেগা মারে থুয়া আইতে মন চাইনি দোস্ত। দোস্ত আজকে ঈদের দিন, মন খারাপ করার কোনো দরকার নেই। আর ঈদের দিন মনটা ভালো রাখবি। আজকে তো ঈদের দিন আমরা ঘুরবার যেতেছি, সবাই আজকে ঘুরুম ফিরুম, আর ওই ওদের সাথে যমুনা ফিউচার পার্কে গেতেছি, অনেক মজা করুম। চল 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 সবাই চল, আয়। কি ব্যাপার, তোমরা দাঁড়ায় গেছো কেন? কোথায় যাবো আমরা তোমাদের সাথে? কেন যমুনা পিকচার পার্কে? যমুনা ফিউচার পার্কে যাবো তোমাদের সাথে আমরা? কেন, কি হয়েছে? মানুষ কি বলবে? কেন, কি বলবে মানুষ? এটা কে? তোমাদের বন্ধু তাই তো? দেখছো, দেখো। অবস্থা ওর কাপড় চোপড়ের অবস্থা দেখছো? যেন মনে হয় কত বছর ধরে ধোয় না। জুতাটা দেখো, মনে হয় কোথা থেকে টোকাই নিয়ে আসছে। হে আল্লাহ, কোথায় এসে পড়লাম! এখন নাকি একটা গরিবের পোলার সাথে ঘুরতে যেতে হবে। শোনো, তোমরা একটা কাজ করো, তোমরা ঘুরতে যাও, আর আজকের পর থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। যেদিন তোমরা এই ছোট লোক বন্ধুকে ছাড়তে পারবা, সেদিন আমাদের সাথে যোগাযোগ করো। চল আইসা। আপু 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 আপু, আমার জন্য আপনারা চলে যাবেন কেন? ঠিক আছে, আপনাদের কাছ থেকে আমি চলে যেতেছি, ঠিক আছে, কিন্তু প্লিজ আমার জন্য আমার বন্ধুদেরকে আপনারা অপমান করেন না। আপনি তো দুইটা হাতে ধরে কইতাছি। ছোট লোকের বাচ্চারা কত বড় সাহস আমার হাত ধরছে! আমি ওদের কি বলবো না বলবো, তোর মতো ছোট লোক থেকে আমার শিখতে হবে? আচ্ছা আসিফ ভাই, আপনারও কিরকম রুচি? একটা ছোট লোকের জন্য আমাদের সাথে ঘুরতে যাইতে চাইছেন না? ছি ছি ছি, এটা আপনার কাছে আশা করি নাই। ঠিকই বলছো, আমার রুচিটা না অনেক খারাপ, আর আমি মানুষ চিনতে ভুল করছি, তাই তো তোমাদের এতদিন চিনতে পারিনি। বাট আজকে তোমাদের আসল রূপটা দেখতে পারলাম। এই গরিবের বাচ্চার জন্য আপনি আমাদের অপমান করলেন? চুপ, একদম চুপ। আসল গরিব ও না, ছোট লোক ও না, আসল গরিব আর ছোট লোক হচ্ছে তোমরা। এই যে মানুষটা দেখতেছো সুন্দর জীবন্ত দাঁড়ায় রইছে, তোমার বিএফ তো, ও আজকে এখানে দাঁড়ায় আছে একমাত্র এই আবিরের জন্য। এই রাকিব একদিন অসুস্থ হয়ে গেছিল, মৃত্যুর সাথে লড়ছিল, তখন আমি তুমি কেউ ছিলাম না ওর পাশে, একমাত্র ওর মা বাবাও ছিল না, একমাত্র এই আবির ওকে দিনরাত সুস্থ করে তুলছে। আর আজকে এই রাকিবের সামনে আবির অপমান করতেছে, আর রাকিব তাকে কিছু বলতেছে না। হ্যাঁ রে মানুষ, দুনিয়াটা এমনই, তাই না? যখন মানুষের সুসময় থাকে তখন সবাই চিনে, আর যখন বিপদের সময় হয় তখন কাউরে চিনে না। ছি রাকিব, ছি। এবার বুঝলে তো, আসল ছোট লোক ও না, আসল ছোট লোক হচ্ছে তোমরা। ওর টাকা পয়সা কম থাকতে পারে আর তোমাদের টাকা পয়সা বেশি হতে পারে, কিন্তু আমাদের সবার মনের দিক থেকে ওর মনটাই সবচেয়ে বড়। ও আমাদের সবচেয়ে বড় ধনী। এই আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাইয়া। মাপ আমার কাছে না, মাপ যদি চাওয়ার হয় তাহলে এই আবিরের কাছে চাও। ভাইয়া মাফ করে দেন, ভুল হয়ে গেছে ভাইয়া, অনেক খারাপ কথা বলে ফেলেছে আপনাকে ভাইয়া।
ছি ছি ছি, এটা কি বলছেন? আর না না, আমি আপনাদের কথা কিছু মনে করি না। দোস্ত আমগো মাফ করে দিই দোস্ত। না না, ছি, তোরা এটা কি বলতেছস? হ্যাঁ, তোরা আমার দোস্ত, তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? কি করছ তোরা এসব? মাফ করে দিস, অনেক অন্যায় করছি তোর সাথে। না আমগো মাফ করে দিস। ওকে দোস্ত, চল সব সমাধান হয়েছে। এখন আমরা আরামে আজকে ঈদের দিন যমুনা ফিউচার পার্ক যাবো একসাথে ঘোরার জন্য। ওকে ওকে।